আপনারা এই রাস্তার ব্যানার দেখে বুঝতেই পেরেছেন কোথায় যাব, তারাপীঠ যাব। তো হে গাইস, তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখুন পৌঁছে গেছি তারাপীঠ তরণে। তা আপনারা কোন রাস্তা দিয়ে আসবেন, এটা হচ্ছে কলকাতা থেকে বর্ধমান থেকে আসতে পারেন এই রাস্তাটা দিয়ে। আর এই দিকে চলে গেছে আপনার নলহাটি, রামপুরহাট, মোরগ্রাম, বহরমপুর, এই রাস্তা দিয়ে আসতে পারেন। দেখুন আর সোজা এই সাইড দিয়ে একদম চলে গেছে একদম তারাপীঠ তরণ। এটা হচ্ছে প্রথম গেট, তারাপীঠের প্রথম গেট। এটা দিয়ে ঢুকে একদম সোজা যেতে হবে। তাহলে সোজা গিয়ে আমরা দ্বিতীয় নাম্বার গেটে পৌঁছে যাব। এখন চলে এসেছি, তবে সাবধানে গাড়ি চালাবেন, চারিদিকে রাস্তায় প্রচণ্ড গাড়ি চলে এইদিকে। তো যাওয়া যাক ধীরে ধীরে। আপনারা চাইলে এখানে আপনারা গাড়ি থামিয়ে এক সাইডে ছবিও তুলতে পারেন। এটা হচ্ছে তারাপীঠের দ্বিতীয় গেট। আর এইদিকে সোজা দিয়ে আমি চলে এলাম। দেখুন, তো বেশি দেরি না করে আমরা তারাপীঠের শরণে যাব, তারা মায়ের শরণে। তো তারাপীঠ শরণে চলে এসেছি তারা মায়ে। দেখুন আপনারা একটু নিজের মোবাইল, টাকা পয়সা, পার্স এগুলো সব সাবধানেই রাখবেন। প্রচণ্ড ভিড় থাকে, কোনো বাধা বিপত্তি নেই এখানে, সব সময় লোক। তা আপনারা অবশ্যই আসবেন, দেখে যাবেন, তারা মায়ের দর্শন করবেন। দেখুন ভিতরে যাব তারা মা শরণে, কত দোকানপাট দেখুন। এখানে আপনারা মনে করলে ব্রেকফাস্টও করতে পারেন, এগরোল, চাউমিন সবই পাওয়া যায়। তো ভিতরে ঢুকবো আস্তে আস্তে আমরা। সাইডে ফুচকাও লাগা আছে। চলুন তাহলে ভিতরে দেখা যাক, আস্তে আস্তে যাওয়া যাক। এখানে তারাপীঠের ল্যাংচা বিখ্যাত, আপনারা চাইলে ল্যাংচাগুলোও খেতে পারেন, বড় বড় ল্যাংচা। অনেকটাই ভিতরে চলে এসেছি, আর প্রচণ্ড লোকজন দেখুন, সবসময় লোক, এখানে সবসময় লোকের ভিড় থাকে। কত মিষ্টি বিক্রি হয়েছে, পেয়ারা বিক্রি হয়েছে পুজোর জন্য। দেখুন এখানে আপনারা পুজোর সামগ্রী কিনতে পারেন, নিয়ে এখান থেকে গিয়ে পুজো দিতে পারেন। আর বেশিরভাগ আপনারা তারাপীঠের যেটা মা সব থেকে মানে পছন্দ করে, জবা ফুল। জবা ফুল দিয়ে আপনারা সবসময় পুজো করবেন। তারা মেয়ের সব থেকে ফেভারিট এটাই, জবা ফুল দিলে খুব খুশি হন। তো বিশেষ করে জবা ফুল তার সঙ্গে রাখবেনই পুজোর সঙ্গে। তো আপনাদেরকে দেখাবো জবা ফুলের কত সুন্দর সুন্দর কালার। এই দেখুন খুবই সুন্দর টাটকা জবা ফুল, একদম সুন্দর জবা ফুলের। আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন পুজোর জন্য। আর এই যে দোকানের নাম দেখছেন মদন মোহন, এখান থেকে সব যোগাযোগ করে আপনারা পূজারি থেকে স্টার্ট করে পুজোর জন্য সব আপনারা ব্যবস্থা করতে পারেন এই নাম্বার থেকে, দোকান থেকে। যাক ভিতরে, বেশি দেরি না করে, নাহলে রাত লেগে যাবে, তখন কিছুই দেখাতে পারবো না। কত ভিড় দেখছেন, যাওয়া যাচ্ছে না, এত ভিড়। তো আমরা তারা মায়ের সিংহ গেটের কাছে চলে এসেছি। আর এই সাইডে চলে গেছে মহাশ্মশান। দেখুন এই রাস্তা দিয়ে মহাশ্মশান যাওয়া যায়। আর আমি দাঁড়িয়েছি তারা মায়ের সিংহ গেটের সামনে। এটা যে তারা মায়ের প্রবেশ গেট, একদম ভিতরে ঢোকার জন্য সিংহ গেট। তো দেখুন গাইস চলে এসেছি আমি। তো ভিতরে যাওয়া যাবে এবার, দেরি না করে, যেটার জন্য অপেক্ষা করছিলাম অতক্ষণ ধরে আমরা। তো ভিতরে ঢুকবো এবার। চলুন সিঁড়ি দিয়ে টুকটুক করে যাব আস্তে আস্তে। তো বাইরে নিচে জুতোটা খুলে রাখবেন, ভালো হয়। তো ভিতরে আমরা ঢুকে গেছি। দেখুন কত মানুষের ভিড়, মাকে দর্শন করা খুব কঠিন এখানে। আপনাকে ভিআইপি লাইনও আছে, ভিআইপি লাইন দিয়ে মানে দর্শনও করতে পারেন। আর আপনারা চাইলে লাইন লেগেও দর্শন করতে পারেন। লাইনে অনেকটা দেরি হয়, তবে যখন মাকে দর্শন করতে এসছেন, তখন মাকে দর্শন করার জন্য লাইন লাগতে অবশ্যই হবে, কষ্ট করতে হবে। তো দেখা যাক কত লাইন লেগেছে, আপনাদেরকে দেখাবো কত ভিড়। দেখুন দেখুন কত কত লাইন, সব দেখুন লাইনে সব দাঁড়িয়ে আছে। দেখুন
প্রচণ্ড ভিড় থাকে, প্রচণ্ড, সব সময়, কোনো টাইম নেই, সব সময় ভিড় তারা মায়ের দর্শন করার জন্য। দেখেছেন আমি উপরে উঠে এসেছি তারা মাকে দেখার জন্য। তারা মা অবশ্যই আপনারা মন থেকে চাইলে অবশ্যই দর্শন করতে হবে, কিন্তু একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে কেষ্ট মেলবে না, এই হচ্ছে কথা। তো অবশ্যই আপনারা একটু লাইন লেগে দর্শনটা করবেন। এই যে পুজোর তাদের সঙ্গে যোগাযোগ করবেন। ওই যে মদন মোহন দোকান যে দেখালাম ওর সঙ্গে যোগাযোগ করবেন। ফোন নাম্বার দিয়ে রাখবো আমি ভিডিওতে ডিসক্রিপশনে। তো আপনারা দেখুন, আর যদি ভিডিওটা ভালো যদি লাগে চ্যানেলটাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কার্যকরী যদি হয়। আর যদি না হয় তো আপনারা করবেন না, ভিডিওটা দেখে চলে যাবেন। আর শেয়ার তো অবশ্যই করবেন যদি কার্যকারী হয়। এত ভিড় দেখছেন মানুষের, কঠিন ব্যাপার। দেখুন পূজারীরা সব দাঁড়িয়ে আছে একটু কাস্টমারের পেছনে। আমরা যাব অন্যদিকে। দেখুন সব পূজারি পূজা দিতে ব্যস্ত হয় এদিকেই, উপায় নাই ভিতরে ঢোকার, এমন অবস্থা। চারিদিক সব রাস্তা জাম করে দিয়েছে, ভিআইপি লাইনও বন্ধ। যে মানে পুজো দিবে, যে দর্শক পুজো দিবে তাকে লাইন লেগে পুজো দিতে হবে, সব বন্ধ করে দিয়েছে এখন সেই সিচুয়েশন। আপনারা চাইলে লাইন লেগে পুজো দিতে হবে, তাছাড়া উপায় নেই। ছিল সেই জিনিসটা ভিআইপি লাইন, এখন আর সেই জিনিসটা তো নেই, আপনাদের লাইন লেগে পুজো দিতে হবে। তো দেখুন কত ভিড়, কত মন্দির। আর ওই যে গেট দেখতে পারলেন হলুদ রঙের, ওটা আপনার ছিল আপনার তারা মায়ের স্নান ঘর। তারা মা ওটা দিয়ে স্নান করতো, তো আপনাদেরকে ওটা দেখাবো, চলুন। তারা মায়ের স্নান ঘর, তো বেশি দেরি না করে দেখাবো। এটা আমরা এখান থেকে নিয়েছি দেখার জন্য, এই যে তারা মায়ের মন্দির এটা। তো আপনারা দেখতে ভুলবেন না, এখানে এসে আপনারা ছবি টবি তুলতে পারেন এক সাইডে এসে। ঠান্ডাও পড়েছিল খুব যেদিন ভিডিওটা বানাই আমি। সিডিও লাগা আছে, তো আমরা বেশি দেরি করব না, ওটা দিয়েই যাব মানে তারা মায়ের স্নানঘর দেখতে। ফাইনালি আমরা চলে এসেছি তারা মায়ের স্নানঘর। আর আপনারা যা মানত করতে পারেন এই দড়ি দিয়ে বেঁধে সিঁড়িতে ঝুলিয়ে রাখতে পারেন। দেখুন এখানে তারা মা স্নান করতো এই ঘাটে, বাড়ি জ্বালাচ্ছে। এখানে যে যা মানত করতে পারেন, তারা মায়ের ঘাটি স্নানঘাট যেটা বলছে। দেখুন কত লাইন, এই লাইন দিয়ে আপনাকে একটু 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 করে যেতে হবে। আর কত মানে মানত করেছে মানুষ, মানে সাকসেস হয় তাই জন্য মানত করেছে। আর এটা এই দিদি এটা দিয়ে সিঁড়ি নেমে স্নানঘাট তারা মায়ের। তারা মা ছাড়া কেউ স্নানঘাট মানে স্নান করে না এখানে। আদি পুকুর, জীবিত কুণ্ড যাকে বলা যায়। প্রচুর লাইন, প্রচুর, অনেক বড় লাইন। ওই দেখুন কত দূর থেকে লাইন মানুষ লেগে আসছে। দেখুন ধীরে 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 যাচ্ছে সব। আর আপনারা অবশ্যই আসলে আপনাদেরকেও ভালো লাগবে, দেখবেন। আর আপনারা কোন হোটেলে গিয়ে থামবেন, কত রুমের ভাড়া সব আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দেবো। এই যে সেই রুমের হোটেলের সামনের দোকান, ওনারই মিষ্টির দোকান, শিবম স্টোর। শিবম দেখুন প্রচুর মিষ্টি। আর এই হোটেলে আপনারা থামতে পারেন শিবম সেন ভবনে। খুব সুন্দর রুম। আজকে দেখাতে পারলাম না কারণ রুমগুলো সব বুকিং হয়ে আছে, তার জন্য দেখাতে পারলাম না। আপনারা এসে এখানে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার দেখুন সামনে, কোনো অসুবিধা নেই। আমার নাম করলেই সব বলে দেবে ওরা, অফারও পাবেন, তার জন্য না। এটা হচ্ছে আমার মামা, এই মিষ্টির দোকানে উনি কাজ করেন। দেখুন এইটা দিয়ে প্রবেশ করতে হবে। আর সব রুম বুকিং, নাহলে আপনাদেরকে দেখাতাম। এই বলে ভিডিও শেষ করলাম।